এক ব্যক্তি নিজের জীবন নিয়ে একদম খুশি ছিল না। সে সব সময় এটা ভাবতো যে কি দুর্ভাগ্যের জীবন পেয়েছি আমি। যত দুঃখ আমার জীবনেই আসে, যত সমস্যা আমাকেই ফেস করতে হয়। সে অন্য সবাইকে দেখতো আর সব সময় নিজের সাথে তুলনা করে ভাবতো ওই লোকটার ভাগ্য কত ভালো, ওই মানুষটা কত ভালো আছে, ওই লোকটার জীবনে কত খুশি। ঠিক এইভাবেই সে একদিন নদীর পাড়ে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। আর তার সামনে গাছে থাকা একটি ঈগল পাখি একটা শিকার ধরে এনে সেটা খাচ্ছিল। সেই ঈগল পাখিটিকে দেখে সেই ব্যক্তি ভাবতে লাগলো, কি সুন্দর এই ঈগল পাখিটার জীবন। না আছে স্ট্রাগল করে জীবনে কাজ করার টেনশন, না অন্যের সামনে নিজেকে প্রমাণ করার ঝামেলা। আর উপরন্তু যখনই যেখানে চায় সেখানে নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারে। আসল জীবন তো এটাই। তাই ঈগল পাখিটা খুব সুন্দরভাবে বেঁচে আছে। আর এই ভাবতে ভাবতে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, যদি আমি এই ঈগল পাখিটার জায়গায় হতাম তাহলে আমার জীবনও কত সুন্দর হতো। আমিও ওর মতন নিশ্চিন্তে আকাশে উড়ে বেড়াতে পারতাম, আমিও জীবনে কতই না খুশি থাকতে পারতাম। আর এই সব কথাগুলি বলার পরেই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে আর আকাশবাণী হতে থাকে, তুমি কি সত্যি এই জীবন নিয়ে খুশি নও? তুমি কি সত্যি এই ঈগলটার মতো জীবন চাও? তখন ব্যক্তিটি সেই শুনে বলল, হ্যাঁ, আমি আমার জীবন নিয়ে একদম খুশি নই। যত দুর্ভাগ্য সব আমার ভাগ্যেই আছে, যত সমস্যা সব আমার জীবনেই আছে। এর থেকে ওই ঈগলের জীবন অনেক ভালো। ব্যক্তিটি এই কথা বলার পরে আবার আকাশবাণী হয়, তুমি আর একবার ভালো করে ভেবে নাও, তুমি কি সত্যি ওই ঈগল পাখি হতে চাও? একবার যদি তোমাকে মানুষ থেকে ঈগল বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি কখনোই মানুষ হতে পারবে না। তখন ব্যক্তিটি বলল, আমি আর মানুষ হতে চাই না, আমি খুশি খুশি ঈগল পাখি হয়ে সারা জীবন কাটিয়ে দেব। আমি কথা দিচ্ছি আমি আর কখনোই মানুষ হতে চাইব না। ব্যক্তিটির কথা শেষ হওয়ার পরেই আকাশবাণী হয়, ঠিক আছে, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। এই আকাশবাণী হওয়া মাত্রই সেই ব্যক্তিটি মানুষ থেকে ঈগলে পরিণত হয়। ঈগল পাখি হওয়ার পরেই সে নিজের মনের আনন্দে আকাশে উড়তে থাকে। কখনো সে উড়তে উড়তে এদিকে চলে যায়, আবার কখনো নদীর ধারে ফিরে আসে। এই না হলে জীবন? এটাই তো আসল জীবন। না কোনো বাধা, না কোনো চিন্তা, কি সুন্দর মনের আনন্দে উড়ে বেড়ানো হচ্ছে। এইভাবে উড়তে উড়তে সন্ধ্যা হয়ে আসে। সূর্যকে অস্ত যেতে দেখে সে ভাবে, আমাকে সবার আগে একটা থাকার জায়গা বানাতে হবে, যেখানে আমি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। আর এই ভেবেই সে ছোট ছোট ডালপালা, পাতা সব একত্রিত করে এগুলো দিয়েই সেই নদীর পাড়ে একটা গাছে থাকার জন্য একটা বাসা বানায়। বাসা বানিয়ে সেখানে এসে শুয়ে থাকে আর ভাবতে থাকে, জীবনে প্রথমবার আমি সবচেয়ে বেশি খুশি, আজ আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কালকে সকালে উঠে আবার নিজের ইচ্ছা মতো এখানে সেখানে উড়ে বেড়াবো, শিকার করব, সারাদিন আনন্দ করে কাটাবো। সকাল হতেই সে উড়তে শুরু করে আর নিজের জন্য শিকার খুঁজতে শুরু করে। সে আকাশে উড়তে উড়তে নিচের দিকে খুঁজতে থাকে, যেটা সে ধরে খেতে পারবে। কিন্তু তার নজরে কোনো শিকারই আসে না। সে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় উড়ে বেড়ায় আর শিকার খুঁজে বেড়ায়। সে কোনো শিকারই খুঁজে পায় না। এরপর আলাদা জায়গায় গিয়েও সে শিকার খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানেও কোনো শিকার খুঁজে পায় না। এইভাবেই শিকার খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় আর সে কোনো শিকার না পেয়ে নিজের বাসায় ফিরে আসে। সেদিন রাতে সে যখন ঘুমোচ্ছিল সেদিন হঠাৎ খুব জোরে ঝড় ওঠে। ঝড়ের পরিমাণ এত জোরে ছিল যে তার বাসা উড়ে এক জায়গায় পড়ে আর সে গিয়ে পড়ে অন্য এক জায়গায়। সে যেখানে গিয়ে পড়ে
সেখানে ছিল ধারালো এক গাছের ডাল, আর সেই ডালে লেগে তার পায়ে খুব জোরে চোট লাগে। পর আসে আরো জোরে বৃষ্টি। সে কোনো রকমে তখন অন্য একটা গাছের নিচে গিয়ে বসে। পরের দিন সকালে পরিবেশ একদম আগের মতো হয়ে যায়। সব পাখিরা আকাশে উড়ে বেড়ায়, সেই ঈগলটাও আকাশে উড়তে শুরু করে খাবারের খোঁজে। কিন্তু আজকের দিনটা তার জন্য আগের দিনের মতো সুন্দর ছিল না। একদিকে আগের দিন না খেয়ে থাকার জন্য তার শরীর দুর্বল ছিল, আর অন্যদিকে তার পায়ে চোট লাগার জন্য যথেষ্ট ব্যথা ছিল। ঈগলের পা শিকার ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, তো সে তার সত্ত্বেও শিকার ধরার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু দুপুর অবধি সে কোনো শিকার ধরতে পারে না। তারপর সে ক্লান্ত হয়ে একটা গাছের ডালে এসে বসে। গাছের ডালে সে আরাম করার জন্য এসে বসে, কিন্তু সে জানতো না সেখানেও তার জন্য অন্য এক বিপদ অপেক্ষা করছে। সেই গাছে অনেক পরিমাণে কাক ছিল, আর কাকগুলো ঈগলটাকে সেখানে বসতে দেখে তার উপর আক্রমণ করতে শুরু করে। এরপর ঈগলটা সেখান থেকে উড়ে গিয়ে পাশের গাছে বসে, কিন্তু কাকগুলো সেখানে গিয়েও তাকে ঠোকর মারতে থাকে। সে অনেক কষ্টে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে উড়ে গিয়ে একটা উঁচু বিল্ডিং এর ছাদে আশ্রয় নেয়। কিন্তু তার তখন শরীরের না ছিল শক্তি, আর মনে না ছিল জোর। সেই বিল্ডিং এর ছাদে একটা করে দিন পেরিয়ে যায়। শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে, আর সেই বিল্ডিংটা ছিল একটা হসপিটালের বিল্ডিং। সেখানে প্রতিদিন সকালে কতই না রোগী আসতো নিজেদের চিকিৎসা করাতে। এদিকে ঈগল ছাদে বসে তাদের দেখতো আর ভাবতো, যদি আজকে আমি মানুষ হতাম তাহলে এখানে গিয়ে আমি নিজের চিকিৎসাটা করে আজকে সুস্থ হতে পারতাম। যদি আমি মানুষ থাকতাম তাহলে কাউকে অন্তত বলতে পারতাম আমাকে কিছু খেতে দিতে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আমাদের কাছে যেটা আছে সেটা অনেক মূল্যবান। এই পৃথিবীতে অনেকের কাছে সেটা হয়তো নেই। আর এই সব ভাবতে ভাবতেই সেই ঈগল নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গল্পটা একটা কাল্পনিক গল্প হলেও এই গল্পটা আমাদের অনেক বড় একটা জিনিস শিখিয়ে যায়। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে আমাদের যেমনই বানানো হয়েছে তাতেই আমাদের খুশি থাকা উচিত, আর ভাগ্যকে দোষ না দিয়ে প্রতিনিয়ত আমাদের নিজেকে উন্নত করার চেষ্টা করা উচিত, যাতে আমরা যা পেয়েছি সেটা দিয়েই একদিন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। যদি আমি এর মতো হতে পারতাম তাহলে খুব ভালো হতো। যদি আমার ভাগ্য ওই মানুষটার মতো হতো তাহলে আমি অনেক খুশি থাকতাম। এই সব না ভেবে আমাদের নিজেদের কর্মের ওপর জোর দেওয়া উচিত, আর নিজের ওপর এই বিশ্বাস রাখা উচিত যে আমি একদিন না একদিন সফল হবই। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।